হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, নতুন ভিডিও। আজকে খবর পেলাম যে ঝাংরা ঘনরামপুরে সেটা ফিটিং হচ্ছে। কাল পরশু বাজবে, আজকে ফিটিং হচ্ছে। আমাদের বাড়ি থেকে ঘনরামপুর 15-16 কিলোমিটার হবে। তো যেতে তো আধ ঘন্টা সময় লাগবে। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি সেট আপ ফিটিং হচ্ছে। মোটামুটি যতদিন ধরে ডিজে বক্সের ভিডিও করছি ততদিন ধরেই, মানে তত বছরই ঝাংরা ঘনরামপুর যাচ্ছি তোমাদেরকে সেট আপ দেখাতে। আমরা তো পুজোটা সেরকম ভাবে এক্সক্লুসিভ নিউজ চ্যানেলের কথা এক্সক্লুসিভ ভাবে তুলে ধরতে পারি না, কিন্তু বক্সটা তোমাদের সামনে এক্সক্লুসিভ ভাবে তুলে ধরি। ঠিক আছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা বর্ষাকালে দারুণ লাগে। তো বন্ধুরা, তোমাদের ছোট্ট করে একটা কথা বলে রাখি, যেটা হলো তোমরা অনেকেই তো খবর দাও যে দাদা আমাদের এখানে পুজো আছে, এইসব আমাদের এখানে এত তারিখে পুজো আছে, আসবে তো, বা আমাদের এখানে এই কম্পিটিশন আছে, আসবে তো। ঠিক আছে, তোমরা ফার্স্টে কিন্তু জায়গার নামটা লিখতে ভুলে যাও। তো তোমাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব যে তোমরা জায়গার নামটা লিখবে, এক্সাক্ট অ্যাড্রেসটা লিখবে, আর ডেটটা লিখবে, কোন তারিখে পুজো আর কোন কোন সেট আপ আসছে সেটাও তোমরা লিখবে। তাহলে একটা কমেন্টেই আমরা বুঝতে পেরে যাব যে তোমরা কি বলতে চাইছো। তোমরা শুধু বলে দাও আমাদের এখানে আসবে বা কম্পিটিশন আছে, আরে কোথায় যাব, কবে যাব, কোন সেট আপ আছে, কিরকম কম্পিটিশন। ঠিক আছে, তো সেগুলো তো জানতে হবে না, তো সেটা একটু প্রবলেম করে। তো তোমরা ওইভাবে লিখবে, তাহলে খুব সুবিধা হবে। কিন্তু এত দূর আসার পরে মনে হলো আমি 3-4 দিন আগে গাড়িতে তেল ভরেছি 500 টাকার, তারপরে অনেকটাই যাওয়া হয়েছে কিন্তু গাড়িতে তেল ভরা হয়নি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। আমি তো ঝাগড়া ঘনরামপুরের দিকে এগাচ্ছি, জানি না কোন কোন সেট আপ ফিটিং হচ্ছে। যেমন তোমাদেরকে যদি বলি, দু একজন কমেন্ট করছিল যে এই মঙ্গলবার বারকন্যাতে পূজা আছে। ওয়াও, ক্রিকেট খেলছে ভাই, কতদিন ক্রিকেট খেলি নাই। বিকালবেলা এইভাবে মিস করি খুব। তো বারকন্যাতে পুজো আছে, ঠিক আছে, কিন্তু কোন সেট আপ আসছে সেটা জানতে পারছি না, কোর বারকন্যা সেটাও বুঝতে পারছি না, তো সেই জন্য যাওয়া হচ্ছে না। আর বাকি যদি বলো, যদি জানতে পারি যে এই সেট আপটা এসছে, তাও লোকেশনটা বের করে নিয়ে যাই, কারণ কিছু সেট আপের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে থাকে, তো তাদেরকে কল করলে অবশ্যই জানা যায় যে কোন লোকেশনে হচ্ছে। এই যে বন্ধুরা, এই রাস্তাটা সোজা কোথায় যাচ্ছে, সেটা ঝাগড়া যাওয়া যাবে অবশ্যই। জয় মা কালী। এই পাশে থেকে ঝাঁকড়া যাওয়া যাবে, কিন্তু আমি ঝাঁকড়ার আগে যাব, শর্টকাট। বেস্ট গরমকালে, মানে গরমকাল, হ্যাঁ গরমকালে বলো বা অন্য সময়ও বলো, এই যে টাইমটা এটা বেস্ট। কত সুন্দর লাগছে দেখো আবহাওয়াটা, তারপরে যে হাওয়াটা চলছে এটার জন্য আরো সুন্দর লাগছে। আগুন লাগিয়ে দিয়েছে কাশবনে। পাঁচ উঠছে, তাপ লাগছে। তো বন্ধুরা, আমরা জাস্ট ঘনরামপুরের পাশের গ্রামে আছি, বান্দিপুরে। তো এখানটায় ক্রস করলেই আমরা চলে যাব ঘনরামপুর। একটা যাত্রী প্রতীক্ষালয়, এখানে মন্দির আছে, এরপরে যাব ঘনরামপুর। ঠিক আছে, এবং সেখানে গিয়ে দেখবো যে আজকে কোন কোন সেট আপ ঢুকেছে ঘনরামপুরে, বা কোন কোন সেট আপ আসবে বা ফিটিং করছে, তো কতটা কি আপডেট দেখাতে পারি তোমাদেরকে, দেখা যাক। তো আসলাম, আপাতত সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে। আবার
খুব শীঘ্রই বাড়ি ফিরে যেতে হবে। সেরকম কোনো সেট আপ এখনো তো ঢুকেছে বলে মনে হয়নি, কারণ এখান থেকে ওখানে একটা সেট আপ, ওইখানে একটা সেট আপ, দুটো সেট আপ দেখা যেত, কোনো সেট আপই দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি ঘনরামপুরে আমার একজন ফ্রেন্ড আছে, তো সেই ফ্রেন্ডই ফোন করলো যে কালকে পুজো আছে। তাই ভাবলাম কালকে পুজো যখন, তো আজকে তো নিশ্চয়ই সেট আপ ঢুকবে, তো যাই দেখে আসি। অ্যাকচুয়ালি বাড়ির সামনে 15-20 কিলোমিটার হলে ঘরের সামনেই হয়, ঠিক আছে। এদিকে জিজ্ঞাসা করা যাক। কোথায় ওটা সেটা বসে, এখানটাই হবে। এক বছর ছাড় ছাড় আসি তো প্রায় ভুলেই যাই। হ্যাঁ, এখানটাই তো বসার কথা, কিছু তো দেখতে পাচ্ছি না। চলো বাস থেকে ঘুরে আসি, তারপর জিজ্ঞাসা করবো। ঠিক আছে, তারপরে জিজ্ঞাসা করবো। বক্স আসেনি এখনো, আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি সামনে হলে 15-20 কিলোমিটার হলে ঠিক আছে, যাওয়া যায় খুব সহজেই। ঠিক আছে, এগুলো কভার করি, যে কোনো সেট আপ বাজুক মোটামুটি কভার করার চেষ্টা করি। বা সেটা এক্সটেন্ড হয়ে যদি 40-50 কিলোমিটার হয়ে যায় না, তো সেক্ষেত্রে আর যেতে পারি না, সেখানে ভিডিও দিতে পারি না। হ্যাঁ, এবার যদি দেখি খুব বড় লেভেলের কম্পিটিশন, সেটা আমরা কম্পিটিশন দেখতে দিল্লিও গেছি, হরিদ্বার গেছি, ইউপি গেছি, ঠিক আছে, উড়িষ্যা গেছি। ঠিক আছে, যেই সেট আপ গুলোকে ধরো রেগুলার দেখছি, রেগুলার তোমাদেরকে দেখাতে পারবো, তো সেই সেট আপ গুলোর জন্য কি আর বেশি দূর দূর যাওয়া যায়? ঠিক আছে, এটাই অনেকে বোঝে না, বলে তো দাদা তুমি ওখানকে গেছো, এখানকে আসোনি কেন? তারপরে তোমরা তো বন্ধুরা জানোই যে ইউটিউবে ভিউজ তো তোমরা দেখতে পাও, খুব বেশি জোর হয় না 10,000 20,000। এবার 1 লাখ 2 লাখ ভিউ, সেটা মানে 10-20টা কি 3-4 মাসে একবার আসে। তারপরে এখন তো সবাই সেট আপ দেখেই নিয়েছে, তো খুব বেশি কেউ ভিডিও দেখতে চায় না। তারপর ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তো 3-4 রকম প্ল্যাটফর্ম ভাগ হয়ে গেছে, তো সেখানে কিছু অডিয়েন্স ভাগ হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইনকাম বলতে সেরকম কিছু নয়। যা হোক কোনো জায়গায় হয়তো তেল খরচটাই হয়তো এক্সট্রা চলে যায়, তেল খরচের পয়সা হয়তো ওঠে না, আবার কোনো জায়গায় তেল খরচের পয়সা উঠে যায়। তো বক্স দেখতে ভালোবাসি, বক্স ভালো লাগে, কম্পিটিশন ভালো লাগে, সেটাই কিন্তু এখন মেন প্রায়োরিটি। ইউটিউবার হয়ে ভিডিও করে টাকা ইনকাম করবো বক্সের লাইন থেকে, এটাতে কিন্তু সেরকমটা হয় না, কারণ বক্সের লাইনে মোটামুটি ভিউয়ার্স এমন একটা হচ্ছে অডিয়েন্স লিমিটেড না। হ্যাঁ, একটা সেটা আমরা দেখতে পেয়েছি, সেটা হলো প্রিয়া মিউজিক এসছে, যা হোক বিফলে যায়নি, একটা সেট আপ এসছে, বাকি আর কাউকে দেখতে পাইনি। ঠিক আছে, তো প্রিয়া মিউজিক ড্রাগন বেস, ড্রাগন মিড দিয়ে মোটামুটি ফিটিং করে দিয়েছে, 4টা বেস 4টা টপ, তো বাজবে, কাল পরশু ভিডিও আসবে, অসুবিধা কিছু নেই। তো আর কোনো সেট আপ কিন্তু আপাতত আসেনি, তো যা হোক এলাম, তো ভালো লাগলো, একটা সেট আপ তো তোমাদেরকে দেখাতে পারলাম। বন্ধুরা, প্রিয়া মিউজিক ড্রাগন বেস, ড্রাগন মিড, সিংডাঙ্গা সেট আপ ফিটিং চলছে, আপাতত র্যাক বাঁধা চলছে, ওখানে মেশিন আছে, মেশিনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কানেকশনে চলছে, পেছনে দেখতে পাচ্ছ চং আছে, চং লাগাবে, মেশিন গুলো দেখিয়ে দিই। তো একই মেশিন লাগাবে, ABX আর C20, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে C20 আছে, ABX আছে, তো আপাতত 2 দিন চলবে সেট আপ, তো আসতে পারো। চলো বন্ধুরা, আরো কোনো সেট আপ ঢুকেনি বলছে, ঠিক আছে, একটাই ঢুকেছে প্রিয়া মিউজিক, আরো 2-3টা সেট আপ ঢুকবে, সেটা আজকে রাতে ঢুকবে, নাহলে কালকে সকালের দিকে আসবে। ঠিক আছে, তো সেটা কালকে তোমরা বিকালে আসলে তোমরা আপডেট পাবে। তো একটা যা হোক আসছিলাম, কোনো সেটা যদি না দেখতাম মনটা খারাপ হয়ে যেত,
নিজেরও একটা কেমন লাগতো। পরের জায়গায় অন্য কোনো জায়গাতে গেলে যাবো, সেটা বেচতে না আসেনি কি জানে, এই যে একটা দেখেছি, তাতে পরের বার অন্য কোনো জায়গায় গেলে কনফিডেন্স বিল্ড হবে, বা মনে হবে না যাই, সেবারে গেছিলাম একটা সেটা দেখেছি, কেউ না কেউ তো আসবে। ঠিক আছে, তো সেরকমই ব্যাপার। যা হোক, দেখলাম, আমারও ভালো লাগলো তোমাদেরকে যে দেখাতে পারলাম, সেটাতেও আমি খুশি। আপডেট তোমাদেরকে দিতে পারলাম। তো একটা রিকোয়েস্ট, তোমরা যত তাড়াতাড়ি আপডেট দিবে, তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট করবে দাদা এখানে সেট আপ চলছে, তো সেখানে আমি অত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, তো তত তাড়াতাড়ি ভিডিও করতে পারবো এবং তত তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে পারবো, এবং তোমরা তত তাড়াতাড়ি বাকি যে বন্ধুরা আছে তারা কিন্তু আপডেট পাবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের দায়িত্ব পুরোটাই। ঠিক আছে, যে তাড়াতাড়ি কমেন্ট করে জানানো। তোমরা আপডেট দিতে লেট করলে আমারও আপডেট দিতে লেট হবে। ঠিক আছে, তো পুরোটাই ডিপেন্ডেবল ব্যাপার না, কারণ আমার পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা জায়গার কবে কোথায় কি সেটা বাধ্য জানা। আমরা কোথা থেকে জানি, তোমরা কমেন্ট করো তাই তো জানতে পারি না। ঠিক আছে, বাকি খুব কম, ধরো কোথাও গেলাম একটা জায়গায় সেটা চলছে, সেখানে গিয়ে জানতে পারি যে এখানে এই ব্যাপার। ঠিক আছে, এখানে এই সেটা চলবে, তো সেখান থেকে কিছুটা জানতে পারি, বাকি তো জানতে পারি না। ঠিক আছে, বাকি তো তোমরা কমেন্ট করলে তারপরেই জানতে পারি, তার আগেই জানতে পারি না। কালকে যখন আসবো তখন তো অলরেডি জেনেই যাবো কোন সেট আপ আসবে। তো নো প্রবলেম বন্ধুরা, দেখতে থাকো দেবাশিস এন্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি। তোমরা পট আপডেট পেয়ে থাকবে কোথায় কি কম্পিটিশন হচ্ছে। তো আরও কালকে যদি কোথাও বক্স বাজে তো ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, যাও, খুব ভালো লাগলো, ঘুরে গেলাম গঙ্গারামপুর থেকে পুজোর আগের দিনের আবহাওয়া ঠিক এরকম। একটা সেট আপ এসছে, প্রিয়া মিউজিক ফিটিং করছে, বাকি এখনো দুখানা সেট আপ এসবে। তোমাদেরকে ফার্স্টে যেটা বলছিলাম, এই মাঠে বসবে কম্পিটিশন করার জন্য। ঠিক আছে, তো খুব ভালো লাগলো তোমাদেরকে দেখাতে পেরে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে, আর এরকম যেরকম ভিডিওটা দিলাম এরকম ভিডিও তোমরা দেখতে চাও নাকি সেটাও কমেন্ট করবে। ঠিক আছে, নতুন কিছু ট্রাই করলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেখানে মাইক বাজে সেখানে গিয়ে তো কথা বলার মানে কি বলবো, কথা বলার সময় পাই না। ঠিক আছে, তাই বেশি কথা হয় না, শুধুমাত্র তোমাদেরকে বক্স বাজার ভিডিওটাই দেখিয়ে দিই। ঠিক আছে, তো এখানে এইভাবে নিয়ে গেলে তো তোমাদেরকে বক্স বাজার ভিডিওটা দেখার সাথে আরো অনেক কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে পারবো, বা তোমাদের সাথে আরো অনেক কিছু কথা বলতে পারবো। তো সেই জন্য এটা এখন নিয়েছি, আওয়াজটা হয়তো একটু নয়েজ আসছে, তার বাকি কালকে কথা হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে। বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে ভিডিওটা আপলোড করতে হবে, আর এই ভিডিওটা অনেকটাই বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো আপলোড করতে একটু সময় লাগবে, তবে যত তাড়াতাড়ি পারবো রাত্রি 9টা 10টার মধ্যে ভিডিওটা দেওয়ার। তো চলো, টাটা।